আছো বন্ধুগণেরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কোনো ওয়েস্টিং ভিডিও দেখাবো না বা কোনো ওয়েস্টিং কাউকে নিয়ে করবো না। আজকে তোমাদের কাছে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করব। আশা করি কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার ইউটিউব চ্যানেলে যখন লঞ্চ হয় 2020 সালে কিন্তু আমার ইউটিউব চ্যানেল লঞ্চ হয়। ইউটিউব চ্যানেল টোটাল আমার কটা? চারখানা। আমার সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সে প্রতিবাদী ভিডিও ছাড়া হয়। আর সব ইউটিউব চ্যানেলে হচ্ছে গরিব মানুষদের সাহায্য করা, গরিব মানুষদের কীভাবে টাকা পয়সা নিয়ে পাশে দাঁড়ানো, সেই ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরি। তোমরা সেই হিসাবে আমাকে প্রচুর হারে ভালোবাসো। সুন্দরবন জেলা দক্ষিণ 24 পরগনায় নাম্বার 1-এ এখন আমার নাম ডাক আছে, এইটা তোমরা জানো। কিন্তু 2020 সালে আমার সাথে কি দুর্ঘটনা ঘটেছিল সেইটা কিন্তু তোমরা জানো না। আর আমি তোমাদের কাছে কোনো দিন বলিনি, আজকে তোমাদের কাছে বলতেছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। 2020 সালে আমি একজনকে বিশ্বাস করেছিলাম, সেই বেঈমানটা আমাকে ধোঁকা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছিলো। সেই বেঈমানটা এখন এসে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ভিডিও দেখতেছে, তাতে কোনো প্রবলেম নেই। আমার কাছে SMS করতেছে। আমার নামে টোটাল ইনস্টাগ্রাম আইডি কটা জানো? 5খানা। আমার ভাইয়েরা চালায়, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার ভাইকে কোনো দিন আমরা বারণ করিনি, আমার কাকার ছেলেদের কোনো দিন আমি বারণ করিনি তোরা আমার নামে কেন ইনস্টাগ্রাম আইডি খুলেছিস বা ইনস্টাগ্রাম আইডিতে ভিডিওগুলো ছাড়তেছিস। সেই সব ইনস্টাগ্রামে আইডি সেই বেঈমানটা এসে SMS করতেছে, ভেবেছে এটা সৌমিত্র আইডি, কিন্তু ভুল। আমার নিজস্ব ইনস্টাগ্রাম আইডি তোমরা জানো ভেরিফিকেশান করা আছে, কেন আমার ফেসবুক পেজে ভেরিফিকেশান করা আছে বলে। ওই কারণে হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিগুলো হচ্ছে সবার কাছে শো হয়, এটা তোমরা জানো। কিন্তু সেই বেঈমানটা কদিন ধরে দেখছি খুব SMS করতেছে। ওই বেঈমানটাকে আজকে শিক্ষা দেবো বলে এই ভিডিওটা করা হচ্ছে। এবারে সেই বেঈমানের কথাগুলো বলতেছি, তোমরা শোনো। ওই যে বেঈমানটা আমার সাথে একটা 2 নম্বরই বাজে ব্যবহার করেছিল, আমার জীবনটা পুরো শেষ করে দিয়ে গেছিলো। শেষ করে দিয়ে যে অন্য জায়গায় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি প্রচুর হারে ভেঙে পড়ি বা সুইসাইড করতে গেছিলাম ওই বেঈমানটার জন্যে। মৃত্যুর মুখ থেকে আমার বাবা মা বাঁচিয়ে নিয়ে এসছে। আমার বাবা মা না থাকলে আমি কিন্তু এই পৃথিবীর বুকে আর থাকতে পারতাম না। আমার সেরকম কন্ডিশান হয়েছিল। ওই বেঈমানটা তখন কিন্তু আমার জীবনের কোনো মায়া থাওয়া করেনি। ওই বেঈমানের কাছে খবর যায়, আমার একটা ভাই নিয়ে গেছিলো, সে সাংবাদিকের কাজ করে, সে নিজে ওদের বাড়ি গেছিলো। ওই বেঈমানটা বলেছিল আমার বাবা মা যেটা বলবে আমি সেইটাই করব, তাতে আমার কোনো যায় আসে না। কেন, ওরা হচ্ছে লোকের ছেলেপুলেদের জীবনটা কিভাবে বরবাদ করে দিতে হয় এই বেঈমানগুলো জানে। এবারে ওই বেঈমানটার বলতেছি, বেঈমান তুই শুনে নে, তুই তো আমার ভিডিওটা দেখিস বা আমার ভিডিও দেখতেছিস, আমার কাছে খবর এসছে, আমার কাছে অনেকে ফোন করে বলে, শোন তুই যে আমার জীবনটা বরবাদ করে গেছিলিস না, ভালো করেছিস। তুই না আমার ছেড়ে না গেলে আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না, বুঝতে পেরেছিস? আর তুই আমার নামে যে মিথ্যে কথাগুলো বলেছিলিস সাংবাদিকের কাছে, একটাও প্রমাণ দিতে পারবি না। তুই হচ্ছিস লোকের কথা শুনে আমার জীবনটা পুরো বরবাদ করে দিচ্ছিলিস, বুঝতে পেরেছিস? তুই ভিডিও দেখতেছিস, দেখ, তাতে আমার কোনো প্রবলেম নেই। তুই ভিডিও দেখ, দূর থেকে দেখবি, কাছে আসার চেষ্টা নিবি না। আর এই বেঈমান শোন, তোকে বলছি, তুই নাই আমার পায়ের নোম দূরের কথা, আমার পায়ের যে নোকটা আছে এই নোকে যোগ্যতা হবি না। কেন বল দেখিনি? আমি যেই জায়গাটা নাই পৌঁছাতে পেরেছি আমার বাবা মার আশীর্বাদে আর সাধারণ লোকের আশীর্বাদে, বুঝতে পেরেছিস? আর সুন্দরবন জেলায় যখন আমার নাম ডাক হয়েছে তখন এসে তুই আমার ভাইদের কাছে SMS করতেছিস, ভেবেছিস আমার কাছে খবর আসবে না। আরে ওরা আমার নামে আইডি চালাচ্ছে না, আমার কাছে A to Z সব কিছু খবর আসে। তোরা হচ্ছিস কী ধরনের মেয়ে ছেলে বল দেখিনি? তোরা হচ্ছে কালসাপ, তোরা হচ্ছে কালসাপ। কীভাবে একটা ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে চলে গেছিলিস, তখন ভেবেছিলিস একটা ছেলের জীবন নষ্ট করে দিচ্ছি, সেই ছেলেটা বাঁচবে কি মারা যাবে এইটা চিন্তা করেছিলিস? চিন্তা করিসনি। তোর জন্যে আমি সুইসাইড করতে গেছিলাম। আজ আমার বাবা মা ছিল বলে আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নে। তুই আমার ভিডিও দেখতেছিস, আমার কোনো প্রবলেম নেই, তুই ভিডিও দেখ, যা খুশি কর, আমার কোনো প্রয়োজন আসে না।
তুই কিন্তু আমার কাছে আসার চেষ্টা নিবি না আর চেষ্টা করবি না। আর যদি কাছে আসার চেষ্টা নিস, তোকে আমি এমন হাল করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোর যে হচ্ছে জন্মদাতা বাবা কাঁদার কুল খুঁজে পাবে না, আর তোর হচ্ছে যে ধর্ম বাবা সেও কাঁদার কুল খুঁজে পাবে না। আর ওই তোর হচ্ছে মার কে হয় যে প্রধানকে বলে দিস সৌমিত্রর কাছে এখন যেতে গেলে 7বার জন্ম নিতে হবে। বুঝতে পেরেছিস? তোকে এই তোমাতে বোঝালাম। আর বেশি যদি ওড়ার চেষ্টা নিস, সোশ্যাল মিডিয়া দূরের কথা, তোদের বংশের এমন হাল করব আমি, সেই দিন তুই শিক্ষা পেয়ে যাবি মিত্র ঘোরামি ছেলেটা কেমন। বুঝতে পেরেছিস? তোদের সেই দিনে আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারতাম, কেন বল দেখিনি? আমরা শিক্ষা দিইনি, আমাদের বাড়ির পরিবেশটা অন্যরকম। আর তুই যে আমার নামে যে মিথ্যে কথাগুলো বলেছিলিস, বুঝতে পেরেছিস? ওই কথাগুলো আজ তোমাদের যদি একটা প্রমাণ দেখাতে পেরেছিস না, তোর পাঁচ জুতো আমি মাথায় করে নে গ্রামে ঘুরবো। আর আজ তোমাদের না আমার নামে কেউ একটা খারাপ কথা বলতে পারে না আর পারবে না। আর বেশি চুদুর মুদুর আমার সাথে করবি না, বুঝতে পেরেছিস? আমার ধারে বাড়ি আসার চেষ্টাও নিবি না। আমি যেই জায়গাটা দাঁড়াবো তুই 7বার জন্ম নিলেও দাঁড়াতে পারবি না, বুঝতে পেরেছিস? আর একটা কথা বলতেই শোন, তোর বাবা মারা টাকা পয়সার প্রচুর গরম দেখেছিল। আমি যে টাকা ডোনেট করি তোর বাবা মাদের 5 বছরের সংসারের টাকা তাই হবে না, বুঝতে পেরেছিস? 5টা বছরের সংসারের টাকা তাই হবে না আমি যে টাকা ডোনেট করি প্রতি বছর, বুঝলি? তোর বাবা মাদেরও এই কথাটা বলবি, বুঝতে পেরেছিস? আমি অসহায় লোকেদের পাশে যে হারে সাপোর্ট করি, অসহায় লোকেদের পাশে যে দাঁড়ায় তোরা পারবি না, বুঝতে পেরেছিস? সুন্দরবন জেলার সোশ্যাল মিডিয়াতে আমার 1 নম্বর টপ র্যাঙ্কে নামটা গেছে কী কারণে জানিস? এই সাধারণ লোকেদের পাশে দাঁড়াই বলে, বা সাধারণ মানুষদের সাপোর্ট করি বলে, সাধারণ লোকেদের ভালোবাসি বলে, বুঝতে পেরেছিস? যারা হচ্ছে অসহায় লোকজনেরা টাকা পয়সার জন্যে ভালো ডাক্তারের কাছে যেতে পারে না, আমার টাকা নিয়ে আমি তাদের ডাক্তারের কাছে যেতে বলি, বুঝতে পেরেছিস যেটা বললাম? আর তুই আমার ভিডিও দেখতেছিস, দেখ, ভালো থাক, এইটাই কামনা করব। আর যেখানে আছিস সেখানে ভালো থাকার চেষ্টা নে, আর আমার কাছে আসার চেষ্টা নিবি না, কেন বল দেখিনি? তোর মতন ছেঁচড়া মেয়ের ছেলে আমি গ্রহণ করতে চাই না। তোরা হচ্ছিস দুমুখো কেউটে সাপ, যেই পাতে খাবি সেই পাতটা তোরা লাথি মারিস, বুঝতে পেরেছিস? আর তোর যে দিদি আছে না, কে, ওকে তো আমি হাল তো পুরো টাইট করে দিয়েছি, শুনে নিস, বুঝতে পেরেছিস? আজও তোমাদের কোনো পরিচয় করি না রে, পরিচয় করি না। তুই ভিডিও দেখতেছিস, দেখ, আমার কোনো প্রবলেম নেই, বারবার করে বলতেছি। SMS করার যদি চেষ্টা নিয়েছিস, তোকে আমি যেখানে পাবো সেখানে তোর হাল খারাপ করে দেবো। এই তোমাদের তোকে বললাম, তোকে ভদ্রভাবে ভালো মুখে তোকে আমি বোঝালাম। আমার ইউটিউব চ্যানেলে একটা নাম ডাক হয়ে গেছে, আমার একটা নাম ডাক হয়ে গেছে। ওই নাম ডাকটা যদি খারাপ করার চেষ্টা নিয়েছিস, তোর কি হাল করব সেইটা তোর বাবা মা বুঝতে পারবে, আর তোদের ফ্যামিলি বুঝতে পারবে। আর তোরা টাকা পয়সার গরম আমার কাছে আর দেখাবি না, বুঝলি? আর তোদের না সাহায্য করতে আমার 1 সেকেন্ড টাইম লাগবে না। থানার পুলিশদের বলে দেবো এই ব্যক্তি আমার ডিস্টার্ব করতেছে, তারপরে পুলিশেরা বুঝে নেবে, বুঝতে পেরেছিস? আর তোর হচ্ছে যে হচ্ছে তোর মার কে আন না কে, ওর বলে দিস কাকদ্বীপ কোর্টে আমার পরিচয়টা নিয়ে আসবি, বুঝলি? ও তো খুব তো বড় বড় ধরনের কথা বলেছিল, ওকে বলে দিস কাকদ্বীপ কোর্টে যে আমার পরিচয়টা নিতে, তারপরে বুঝতে পেরে যাবি আমি কি ধরনের ছেলে, কোন জায়গায় থাকি বা কোন জায়গায় আমি আছি, বুঝলি? বেশি তোর নে কথা বললাম না। আর তোর ফেসটা আমি দেখাতে পারতাম, কেন বল দেখিনি? আমি দেখালাম না। আমাদের বাড়িতে না আমাকে শিক্ষা দিয়েছে, আর আমাকে কী ধরনের শিক্ষা দিয়েছে সেটা তুই আশা করি জানিস। আমার নামে যেসব মিথ্যে কথাগুলো লোকের কাছে বলেছিল তোর বাবা মা আর কে তোর যে হচ্ছে দিদি, ওকেও বলে দিস বেশি উল্টো পাল্টা করতে বারণ। এইভাবে বলেছে, বেশি উল্টো পাল্টা যদি করেছিস সব কটা টানবো, টেনে জেলের ভাত খাওয়াবো, বলে দিলাম,
বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে দেখতেছো, সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যারা সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলতে দেখতেছো, ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।